কি বন্ধুরা, আপনার পায়েও কি নখকুনি এরকমভাবে অসহ্য যন্ত্রণা দিচ্ছে? আর পায়ে যদি কারো নখকুনি হয়, হাঁটাচলা করতে খুব কষ্ট হয়, এমনকি জুতো পরতেও অসুবিধা হয়। অনেক সময় দেখা যায় মানে নখের ভেতরে নোংরা ঢুকে ঢুকে এই নখকুনির সমস্যা বা ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায়। আর যেটা অসহ্য যন্ত্রণা, ভেতরে পুঁজ জমে যায়, যার কারণে আমাদের চলাফেরা করতে খুব কষ্ট হয়। অনেকের হাতেও কিন্তু নখকুনির সমস্যা দেখা দেয়। তাই ঘরোয়া একটি সহজ রেমেডির মাধ্যমেই কিন্তু আমরা নখকুনির সমস্যা থেকে খুব সহজেই রেহাই পেতে পারি। ব্যথা যন্ত্রণাও কমবে আর নখকুনির সমস্যাও দূর হবে। ভেতরে যে নোংরা জমে পুঁজ হয়ে যায়, সেই পুঁজটাও খুব সহজেই বের হয়ে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কোয়া রসুন। রসুন আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। 1 কোয়া রসুন নিয়ে খুব ভালো করে এইভাবে আমাদের রসুনটাকে থেতো করে নিতে হবে। রসুনের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, এমনকি যে কোনো স্কিনের যে রোগ হয় সেগুলো দূর করতে ভীষণ সাহায্য করে, ব্যথা কমাতে সাহায্য করে। রসুন ভীষণ পাওয়ারফুলি একটি ঔষধ, যেটা বিষ ব্যথা দূর করতে ভীষণ সাহায্য করে। এখানে রসুনটাকে থেতো করে একটি পাত্রে তুলে নিলাম। এখানে আমি যে আরেকটি জিনিস নিয়েছি সেটা হলো পুঁই পাতা। আপনাদের বাড়ির আশেপাশেই খোঁজ করলে পেয়ে যাবেন। পুঁই পাতার মধ্যে এমন কিছু বিজল পদার্থ থাকে যেটা নখকুনির সমস্যা দূর করতে ভীষণ সাহায্য করে। সবার প্রথমে কি করতে হবে, পাতাতে যেহেতু প্রচুর পরিমাণে ধুলো ময়লা থাকে, তাই অবশ্যই পাতাটাকে জল দিয়ে 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নিন, যাতে ধুলো ময়লাগুলো সব ভালোভাবে চলে যায়। তারপর এটাকে কি করতে হবে, একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে এইভাবে। আর আমাদের এটাকে খুব ভালো করে একটু থেতো করে নিতে হবে, মানে বিজল পদার্থটা যাতে খুব ভালোভাবে বের হয় সেই রকমভাবে আমরা থেতো করে নেব। কারণ ওই বিজল পদার্থটাই কিন্তু নখকুনি সারাতে আমাদের সাহায্য করবে। খুব ভালো করে দেখুন, এইভাবে আমি থেতো করে নিচ্ছি। যখন একেবারে বিজলটা বেরিয়ে যাবে তখন বুঝবেন এটা পারফেক্ট হয়ে গেছে। তারপর এটাকে কি করব, আমি সাইডে রেখে নিচ্ছি। এই দেখুন আমি দেখাচ্ছি, ভেতরে এই দেখতে পাচ্ছেন, এই যে দেখুন বিজল বিজল পদার্থ রয়েছে, এটাই কিন্তু সাহায্য করবে নখকুনি সারাতে। আমরা যে পাত্রের মধ্যে রসুনটাকে খুব ভালো করে থেতো করে নিয়েছিলাম, তার মধ্যে এখানে আমি এই পুঁই পাতার মিশ্রণটা দিয়ে দিলাম। এখানে আমি কিছুটা ফিটকিরি গুঁড়ো করে নিয়েছি। এখানে ফিটকিরিটা অবশ্যই ব্যবহার করবেন। ফিটকিরি আমাদের কি করে, যে কোনো যে ইনফেকশন জাতীয় সমস্যা সেটা সারাতে সাহায্য করে। কিছুটা পরিমাণ হলুদ নিয়ে নিলাম। হলুদও কিন্তু ভীষণ উপকারী, ব্যথা কমায়, এমনকি চর্মরোগ দূর করতে সাহায্য করে। নখকুনিও কিন্তু একটি চর্মরোগ, তাই এটায় হলুদ অবশ্যই ব্যবহার করবেন। আর খুব ভালোভাবে এটাকে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মিশিয়ে নিন। আশা করছি ঘরোয়া রেমেডিটির যদি আপনারা ট্রাই করেন, দিনে আপনারা 2-3 বার লাগান, তাহলেই দেখবেন নখকুনির সমস্যা থেকে আরাম পাবেন। মিশ্রণটা রেডি হয়ে গেছে। এটা লাগানোর আগে একটি কাজ করতে হবে। এখানে একটি পাত্রে গরম জল নিয়েছি, গরম জলে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ফিটকিরির গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ। দেখুন ফিটকিরির গুঁড়োর মধ্যে হলুদ দিলে হলুদটা দেখবেন একেবারে লাল হয়ে যায়। দেখতে পাচ্ছেন পুরো হলুদটা লাল হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, একটি তুলো এই গরম জলে ভালো করে আপনারা ডুবিয়ে নিন। তারপর এই তুলোটাকে আমরা কোথায় ব্যবহার করব, যেখানে আমাদের যে আঙুলে নখকুনি হয়েছে, অনেকের হাতে হয়, অনেকের বুড়ো আঙুলে হয়, পায়ের যে আঙুলেই হোক না কেন, সেই আঙুলেই এই উষ্ণ গরম জল দিয়ে ভালো করে জায়গাটাকে আগে ধুয়ে পরিষ্কার করতে হবে, যাতে কোনো নোংরা ধুলো ময়লা না থাকে। আর যদি পায়ে হয়, দেখুন আমার পায়ের দিকটা কিন্তু ফুলে গেছে, দেখতে পাচ্ছেন। এই জায়গাটায় ভালো করে আমি ধুয়ে আগে পরিষ্কার করে নিচ্ছি। আর গরম জল দিয়ে পরিষ্কার করলে ব্যথাও কমে, নোংরাটাও যত থাকে সব উঠে যায়।
কারণ নোংরা অবস্থায় লাগালে সেখানে কিন্তু কোনো কাজ দেবে না। তাই আগে জায়গাটাকে পরিষ্কার করতে হবে, আর এই উষ্ণ গরম জল দিয়ে মুছলে ব্যথাও খুব দ্রুত তাড়াতাড়ি কমে যাবে। তারপর যে মিশ্রণটা তৈরি করেছিলাম, যেখানে আপনাদের নখকুনি হয়েছে তার ওপরে চারপাশ দিয়ে এই মিশ্রণটা মোটা করে লাগিয়ে নিন। মোটা করে লাগালে কি হবে, এখানে যেহেতু রসুন, তারপরে পুঁই পাতার রস, হলুদ, ফিটকিরির যে উপকারিতা গুণগুলো সেগুলো নখের মধ্যে ভালোভাবে ঢুকবে। আপনারা দিনে 2-3 বার লাগিয়ে দেখুন। যদি অসহ্য যন্ত্রণা, ভেতরে পুঁজ জমে যায়, বের হচ্ছে না, আপনারা লাগিয়ে 1-2 ঘন্টা রেখে দেবেন। তাহলেই দেখবেন একদিনের মধ্যেই আপনাদের যে ভেতরে পুঁজ রয়েছে, নোংরা জমে রয়েছে, সেটা বের হয়ে যাবে। 1 ঘন্টা পর এইভাবে আপনারা জায়গাটাকে পরিষ্কার করুন। ঠান্ডা জল দিয়ে ধোবেন না। যদি একান্তই ধোয়ার প্রয়োজন হয় অবশ্যই আপনারা উষ্ণ গরম জল দিয়ে ধোবেন, না হলে কোনো কাপড় দিয়ে মুছে নিন। আর মিশ্রণটা অনেকটা তৈরি করে একসঙ্গে রাখবেন না, আপনারা 2 বার লাগাতে পারেন, এরকমভাবে তৈরি করবেন। মানে অনেকটা তৈরি করে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে জিনিসটা, কার্যকারিতা ঠিকমতো পাবেন না। আপনারা অ্যাপ্লাই করুন। আশা করছি নখকুনির সমস্যা থেকে খুব সহজেই আপনারা আরাম পাবেন।